গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে সাড়া ফেলেই করেছিলেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। তারপর নিজের ক্ষমতায় জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা করা ইস্তক ব্যস্ত ছিলেন আইএসএফ মিম বামের সঙ্গে জোট গড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ব্রতে। বলেছিলেন ৩১শে জানুয়ারির মধ্যে জোটের রূপরেখা স্পষ্ট করে দেবেন। তারপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ গড়িয়ে গেলেও সেই লক্ষ্য পূরণে কতটা এগিয়েছেন তা নিয়ে ঘোর ধোঁয়াশা। তার মধ্যেই বিধানসভা ভোট এগিয়ে আসার মুখে ফের একবার বাবরি অস্ত্রে শান দিয়ে নিলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে আগামী ১১ই ফেব্রুয়ারি। নবাবের মাটিতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন জানালেন ১২ই ফেব্রুয়ারি বাবরি যাত্রা শুরু করছেন তিনি। রাজ্যের একাধিক জায়গায় এই বাবরি যাত্রা যাবে বলেই সূত্রের খবর। প্রাথমিকভাবে নদিয়া থেকে উত্তর দিনাজপুর রুটে যাত্রা হবে। কিন্তু প্রশ্ন হল, ধর্মনিরপেক্ষতার জামা পরে জোটের বার্তা দেওয়া হুমায়ুন বাংলার উত্তর দক্ষিণকে জুড়ে এই বাবরি যাত্রায় নতুন কী বার্তা দিতে চাইছেন? জানা গিয়েছে আগামী ১১ তারিখ ১ লাখ কণ্ঠে কোরআন পাঠের পর শুরু হবে বাবরি মসজিদ নির্মাণের কাজ। পরদিন অর্থাৎ ১২ তারিখ শুরু হবে বাবরি যাত্রা। ১০০টি গাড়ি নিয়ে নদিয়ার পলাশী থেকে ওই যাত্রা শুরু হবে। প্রত্যেকটি গাড়িতে চালকসহ ৬ জন থাকবেন, অর্থাৎ মোট ৬০০ জন এই যাত্রায় সামিল হবেন। প্রথমে পলাশী থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত মোট ২৬৫ কিলোমিটার যাত্রা হবে বলে সূত্রের খবর। কিন্তু এই বাবরি যাত্রার কারণ কি? হুমায়ুন জানিয়েছেন, বেশ কিছু মানুষ এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। সেই অপপ্রচারের বিরুদ্ধে ও মানুষকে এই নির্মাণ সম্পর্কে জানানোই এই যাত্রার লক্ষ্য। উত্তরের সঙ্গে দক্ষিণকে জোড়ার পরিকল্পনার মাধ্যমে হুমায়ুন ভোটের প্রচারও শুরু করে দিচ্ছেন, এমনই মত ওয়াকিবহল মহলের। রবিবার যে শুধু বাবরি যাত্রার ঘোষণা করেছেন তাই নয়, আরও একটি বোমা ফাটিয়েছেন হুমায়ুন। তাঁর বিস্ফোরক দাবি, মুর্শিদাবাদে ১৪টি আসন তার দল জনতা উন্নয়ন পার্টিকে ছাড়তে চেয়ে যোগাযোগ করেছে রাজ্যের শাসক দল। তবে তাঁর হুঁশিয়ারি, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করবেন তিনি। এদিন রেজিনগরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমাকে এবার ভরতপুরেই তৃণমূল টিকিট দেবে কিনা সেই আলোচনা চলছিল। দুটো ব্লক সভাপতি, জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছিল তৃণমূল। আর এখন কেমন লাগছে? এখন বলছে মুর্শিদাবাদের ২২টা আসনের মধ্যে ১৪টা তুমি নিয়ে নাও আর ৮টা আমরা নিই, আমাদের সঙ্গেই থাকো। লজ্জা করে না? আজকে ১৪টা সিট ছাড়তে চাইছো। ২২টা আসনেই শূন্য করব, ২২টা আসনই ছিনিয়ে নেব। তারপর বিধানসভায় গিয়ে হিসেব নিকাশ বুঝব। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৪৯টি আসন রয়েছে। আমায় ১৪টা আসন ছাড়তে চাইছো, কিন্তু এই ৪৯টা আসনের মধ্যে ৩৫টা আসনে জিতব। সেই সঙ্গে রেজিনগরের বাসিন্দাদের বার্তা দিয়ে তিনি বলেন, রেজিনগরে আমার দলের যেই দাঁড়াক ৭৮,০০০ লিড হওয়া চাই।